আজকে আপনাদের ইসলামের ইতিহাস থেকে নেওয়া তিনজন শক্তিশালী কমান্ডারের কথা বলবো। আর যিনি প্রথম নাম্বারে আছেন তিনি আমাদের সকলের প্রিয়। নাম্বার 3-এ আছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন তিনি হচ্ছে সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করার আগে তিনি ছিলেন ইসলামের একজন অন্যতম শত্রু, কিন্তু তিনি ইসলাম ধর্ম কবুল করার পর ইসলামের পক্ষ নিয়ে 200-এরও বেশি যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং তিনি তার জীবনে একটি যুদ্ধের মধ্যেও আর পরাজিত হননি। নাম্বার 2-এ যিনি আছেন তিনি আর অন্য কেউ নয়, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যার সম্পর্কে যতই বলবো ততই কম বলা হবে। তারপরেও এই বিখ্যাত এই ব্যক্তি সম্পর্কে একটু তথ্য আপনাদেরকে বলে রাখি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমল ছিল শুধুমাত্র 10 বছর, কিন্তু এই 10 বছরে তিনি তার শাসনকে 22 লক্ষ বর্গমাইল জুড়ে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন প্রেসিডেন্ট, কিন্তু বসবাস করতেন একজন সাধারণ নাগরিকের মতো। তার জীবন গ্রন্থ থেকে বেশ কিছু ইতিহাস জানা যায় যেগুলো প্রতিটি মানুষের মধ্যে মুগ্ধতা আর তার এই সুন্দর চরিত্র বিশ্বজাহানের মধ্যে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে যে শাসক কেমন হতে হয়। নাম্বার 1-এ যিনি আছেন তিনি আর অন্য কেউ নয়, ইসলামের তৃতীয় খলিফা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, তিনি হচ্ছেন জ্ঞানের দরজা, তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অনেকগুলো ইতিহাস পাওয়া যায়, তবে একটি ঘটনা যা মোটামুটি সকলেই জানে সেটি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। খায়বারের যুদ্ধ এমন একটি যুদ্ধ ছিল, ওই যুদ্ধে মুসলিমদের জয়লাভ করার সম্ভাবনা একেবারেই ছিল না, কিন্তু আল্লাহর রহমতে ওই যুদ্ধেও মুসলিমরা জয়লাভ করেছিল অবিশ্বাস্যভাবে। তার একটু বর্ণনা আপনাদেরকে দিয়ে রাখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক হাত দিয়ে খায়বারের দরজা উপড়ে ফেলে এবং তা দিয়ে তিনি তার নিজের ঢাল হিসেবে ব্যবহার করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন কমান্ডার ছিলেন, তিনি মাত্র 1600 জন মুসলিম সৈন্য নিয়ে 14,000 শত্রুপক্ষের সৈন্যর বিরুদ্ধে যুদ্ধ করে এবং তিনি জয়লাভ করে। সুবহানাল্লাহ।